৪৫ নম্বর হাদিস শরীফ, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সকলেই ভালো আছেন। গত পর্বে আপনাদের মাঝে আমি ১ থেকে ৪০তম হাদিস শরীফ কিভাবে সুন্দর এবং উচ্চারণ সহ আপনার বাচ্চাকে প্র্যাকটিস করাবেন এই নিয়ে আলোচনা করেছিলাম। আজকের পর্বে আমরা ৪১ থেকে ৪৫তম হাদিস শরীফ উচ্চারণ সহকারে কিভাবে আপনার বাচ্চাকে প্র্যাকটিস করাবেন এই নিয়ে আলোচনা করব। কথা না বাড়িয়ে চলুন আমরা হাদিসের পর্বে চলে যাই। ৪১ নম্বর হাদিস শরীফ, লাইসা শাদীদু বিসসুরআতি ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। ৪১ নম্বর হাদিস শরীফের অর্থ, ওই ব্যক্তি বীর নয় যে লোকদেরকে ভুলণ্ঠিত করে, বরং বীর ওই ব্যক্তি যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করিতে পারে। ৪২ নম্বর হাদিস শরীফ, ইজা লাম তাস্তাহয়ি ফাসনা মা শি'তা। ৪২ নম্বর হাদিস শরীফের অর্থ, যদি তোমার লজ্জা না থাকে তাহা হইলে যাহা ইচ্ছা তাহাই করিতে পারো। ৪৩ নম্বর হাদিস শরীফ, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কল্লা। ৪৩ নম্বর হাদিস শরীফের অর্থ, আল্লাহ তাআলার নিকট ওই আমল সবচেয়ে বেশি প্রিয় যাহা সদা সর্বদা করা হয়, যদিও তা অল্প হয়। ৪৪ নম্বর হাদিস শরীফ, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানাকুম আখলাকা। ৪৪ নম্বর হাদিস শরীফের অর্থ, তোমাদের মধ্যে আমার নিকট ওই ব্যক্তি বেশি প্রিয় যে বেশি চরিত্রবান। ৪৫ নম্বর হাদিস শরীফ, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। ৪৫ নম্বর হাদিস শরীফের অর্থ, দুনিয়া মুসলমানদের জন্য কয়েদখানা এবং কাফেরদের জন্য বেহেশতখানা। আলহামদুলিল্লাহ, আজকে আমরা ৪১ থেকে ৪৫তম হাদিস শরীফ উচ্চারণ সহকারে শিখতে পারলাম। সামনের এরকম গুরুত্বপূর্ণ হাদিস মাসালা মাসাইল শিখতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।